গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই ইরানে বোমা হামলা শুরু করে। হামলায় শিশু ও নারীসহ প্রায় ৬০০-র মতো মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছে। একই দিনে হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও তার পরিবার সহ নিহত হন। এরপর ইরান পাল্টা আক্রমণ শুরু করে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন বেজ লক্ষ্য করে এই হামলা চলতে থাকে। সব মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্যই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই অবস্থায় আপনি বুঝতে চাইছেন যে এই যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে, কিংবা জ্বালানি তেল এবং স্বর্ণের দাম আগামীতে কেমন হবে। এইসব প্রশ্নের উত্তর থাকছে আজকের স্টার এক্সপ্রেসে। যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ বছরের পর বছর টানার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই, তারপরও এরই মধ্যে যুদ্ধ যে পর্যায়ে গিয়েছে তাতে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব দীর্ঘ। প্রথম বিষয় হচ্ছে, বিভিন্ন দেশে ইরানের হামলায় বেশ কয়েকটি তেল খনিতে তেল উৎপাদন বন্ধ করতে হয়েছে। এমনকি বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি আরামকো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে তেলের বাজারে। হামলার পর একদিনের ব্যবধানে জ্বালানি তেলের দাম ৯% বেড়েছে। তার উপর ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে। বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স সতর্ক করে বলেছে, ইরান হরমুজ প্রণালী অবরোধ করলে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়াতে পারে। এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $৭২ ছাড়িয়ে গেছে। কোনো কোনো গবেষণা প্রতিষ্ঠান মনে করছে হরমুজ প্রণালী বন্ধ থাকলে জ্বালানি তেলের দাম $১১০ও ছাড়িয়ে যেতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালী বন্ধ হলে স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে। শুধু তেল নয়, এই যুদ্ধের ফলে গ্যাসের দামও বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে। ইরান যুদ্ধের ফলে আরেকটি পণ্যের দামে সরাসরি প্রভাব পড়বে, সেটি হলো স্বর্ণ। বিশ্বব্যাপী যখন যুদ্ধ বা অনিশ্চয়তা তৈরি হয়, তখনই মানুষ সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত স্বর্ণে বিনিয়োগ করতে শুরু করে। ফলে এই ধাতুর দাম বেড়ে যায়। এরই মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা বেশি দেখা যাচ্ছে এবং দামও বাড়তি। গতকাল স্বর্ণের দাম বেড়েছে ১%। ইরান যুদ্ধ যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবেই স্বর্ণের দাম আরও বাড়বে এবং সেটি আরও ১৫% পর্যন্ত বাড়তে পারে বলে বিভিন্ন পূর্বাভাসে বলা হয়েছে। এবার আসি এই যুদ্ধের ফলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে সেই আলোচনায়। বাংলাদেশের অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব বুঝতে হলে আমাদের অর্থনীতির বর্তমান পরিস্থিতি বোঝা খুব জরুরি। ২০২০ সালে কোভিড মহামারী শুরু হওয়ার পর দেশের অর্থনীতিতে নানা রকমের সমস্যা তৈরি হয়। সেই ক্ষত সেরে ওঠার আগেই শুরু হয় রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। ফলে দেশের অর্থনীতিতে সংকট বাড়তে থাকে। তার উপর সে সময়ে দেশের অর্থনীতিতে কিছু রাজনৈতিক টাকা পাচারকারী এই সংকটকে তীব্র সংকটে পরিণত করে। ফলে দেশের রিজার্ভ তলানিতে নেমে আসে। ডলারের বিপরীতে টাকা প্রায় ৪৫% মূল্য হারায়। মূল্যস্ফীতি ৩ বছরেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী রয়ে যায় এবং দেশের ব্যাংকিং সেক্টরে বড় রকমের ক্ষত তৈরি হয়। এক কথায় দেশের অর্থনীতি খাদের কিনারায় চলে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অর্থনীতি পতনের হাত থেকে রক্ষা পায়। রিজার্ভ এবং মুদ্রা বিনিময় হারে কিছুটা উন্নতি দেখা দেয়। তবে উচ্চ মূল্যস্ফীতি সহ নানা সূচকের সমস্যা এখনও রয়ে গেছে। এই অবস্থায় এই যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বাড়লে দেশের অর্থনীতিতে বড় রকমের প্রভাব পড়বে, সন্দেহ নেই। বিশেষ করে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। রপ্তানিতেও সমস্যা তৈরি হবে। তাছাড়া রপ্তানি পণ্য পাঠাতে হরমুজ প্রণালী বন্ধ থাকায় অনেক ঘুরে যেতে হবে। ফলে রপ্তানি খরচ বেড়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হলো, এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে চাহিদা কমে যেতে পারে, যার প্রভাব পড়বে বাংলাদেশের পোশাক রপ্তানিতে, যা দেশের গোটা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধে বাংলাদেশের আরেকটি বড় দুশ্চিন্তার কারণ প্রবাসী আয়। বাংলাদেশের মোট প্রবাসীদের ৫০ থেকে ৬০% মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে। এই যুদ্ধের ফলে এই মানুষগুলোর নিরাপত্তা চরমভাবে ঝুঁকির মধ্যে পড়েছে। ফলে আগামীতে এই দেশগুলো থেকে রেমিটেন্স আয় ব্যাপকভাবে কমে যেতে পারে।
যা দেশের রেমিটেন্স আয় তথা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। সুতরাং সব মিলিয়ে এই যুদ্ধ যদি চলতে থাকে, সেটি বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়ায় রয়েছে সেটি মারাত্মকভাবে ব্যাহত করবে। এবং যদি দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চলতে থাকে, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশের অর্থনীতি নতুন করে আবারও সংকটে পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলবে এমন আশঙ্কা অনেকেই করেন না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল হয়তো স্থলভাগে ইরানকে দখল করার পথে এগুবে না। বিশেষ করে আফগানিস্তানে মার্কিন যে অভিজ্ঞতা, তারপর এ ধরনের চিন্তা তারা করবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।